আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে শাহবাগে গণজমায়েতের ঢল নেমেছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার। আওয়ামী বিরোধী নানা স্লোগানে মুখর এখন শাহবাগ চত্বর। গণজমায়েতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়, সবার ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে পালিত হবে আন্দোলনের সব কর্মসূচি। শাহবাগের পাশাপাশি সারা দেশের জুলাই স্পটে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এই আন্দোলনের 3 দফা দাবি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা, নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, শাহবাগ ব্লকের থেকে আন্দোলনকারীরা এখন কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যে গণজমায়েতের কর্মসূচি ছিল, গণজমায়েতের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য করা হয়েছে, অর্থাৎ কোনো একক দলের পক্ষ থেকে বা কোনো একটা দলের এই আন্দোলন যে নয়, সেটা তারা স্পষ্ট করেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য করে। আপনি দেখতে পাবেন যে এখানে হাত পাখার অনেক কর্মী সমর্থকদেরকে দেখা যাচ্ছে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে শাহবাগ মুখে জনস্রোত দেখা যাচ্ছে মানুষের। আওয়ামী লীগ এর সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ সহ জুলাই সনদ এবং যে আইসিটি অ্যাক্ট রয়েছে এটি সহ এখানে তারা অবস্থান নিয়েছেন এবং এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, চলমান থাকবে যতক্ষণ দিনে দিনে সময়ের সাথে সাথে বেড়েছে এবং সকাল থেকে কিছুটা কম হলেও গত রাত ভর মানুষের উপস্থিতি এখানে ছিল। আজকেও এই অবস্থান আছে। এই শাহবাগের চতুর্মুখে এখন শুধু মানুষ আর মানুষ। এর আশপাশ দিয়ে যে রাস্তাগুলো রয়েছে, শাহবাগ চত্বর বাদ দিয়ে অন্য পথগুলো দিয়ে মানুষ যাতায়াত করছে, তবে এই পথ দিয়ে যাতায়াত তেমন এটা করতে পারছে না। নিশ্চয়ই এই গণজমায়েত থেকে একটা কর্মসূচি আমরা জানতে পারবো। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। তরুণদের সমর্থন আদায় ও দেশ পরিচালনায় তাদের ভাবনা, মতামত জানতে চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলায় সমন্বয়ে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে চলছে বিএনপির 3 সহযোগী সংগঠনের সমাবেশ। তারুণীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ যৌথভাবে আয়োজন করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। দীর্ঘদিন পর চট্টগ্রামে এই সমাবেশকে কেন্দ্র করে তরুণ যুবকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশে বিএনপির ঘোষিত 31 দফায় তরুণদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সহ সমাবেশ থেকে নতুন বার্তা আসবে বলে আশা নেতাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।